नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। मेरे प्यारे भाई दोस्तों बुजुर्गों, अल्लाह पाक ने हमारा ऊपर बहुत बड़ा करम कर दिया, अपने घर बुलाया और ये मगरिब का अहम फरीज़ा नमाज अल्लाह पाक ने तौफीक देकर अदा किया। तौफीक एक बहुत बड़ा चीज़ होती है। अल्लाह पाक ने हमारा सबको अल्हम्दुलिल्लाह तौफीक दिया। हमारे बहुत से भाई बेचारे कोई सफ़र में होगा, कोई अस्पताल में खड़ा रहे, लेकिन हम सब अल्लाह पाक ने बहुत बड़ा तौफीक दी। हम जितना भी शुक्र करें वो कम है। अहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, আল্লাহ তাআলার ফজল করম ও মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করছেন। এবং আল্লাহ তাআলার ফজল করম যে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারছি, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। মেহমান বলতেছেন যে অনেকে সফরের মধ্যে আছে, অনেকে হসপিটালে আছে, অনেকে এরকমভাবে রাস্তাঘাটে আছে, বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেয় নাই বিধায় তারা নামাজ পড়তে পারে নাই, আসতে পারে নাই, আল্লাহর ঘরে আসতে পারে নাই। আমরা আল্লাহর ঘরে আসতে পারছি, এটা আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দিয়েছে। दोस्तों बुजुर्ग, अल्लाह पाक ने एक दूसरा भी करम कर दिया। अल्लाह पाक ने मुसलमान के घर पैदा किया है, ईमान नसीब कर दिया, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में पैदा किया और ये अजीम मुबारक कलिमा नसीब करे, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलमा के मानी ही नहीं, कोई इबादत के लायक एक अल्लाह है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक के रसूल है। হ্যাঁ, মেহমান বলতেছেন যে আল্লাহ তাআলার করম এবং ফজল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এর মধ্যে থেকে এক নিয়ামত হচ্ছে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করছেন, মুসলমান বানিয়েছেন। এরপরে কি আমাদেরকে ঈমান দান করছেন, কালিমা নসিব করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার হাকিকত কি? আল্লাহ তাআলা থেকেই সব কিছু হয়, মাখলুক থেকে কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। दोस्तों बुजुर्गों, कलमा की मकसद है अल्लाह पाक के ज़ात से होने का यकीन, तमाम मखलूक से न होने का यकीन हमारे और आपके दिल में आ जाए और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नूरानी तरीक़ों में कामयाबी का यकीन, तमाम गैर तरीक़ों में नाकामी का यकीन हमारे और आपके दिल में आ जाए। কালিমার মাকসাদ বলতেছেন যে আল্লাহ তাআলা থেকেই সব কিছু হয়, আল্লাহ তাআলা সব কিছু কর্নেওয়ালা জাত, আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুই আল্লাহ তাআলার মোকাবিক্ষী, আল্লাহ তাআলা কারো মোকাবিক্ষী নয়। এবং একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকাতেই শান্তি এবং সফলতা ও কামিয়াবি। कलमा की तो फजीलत बहुत है। एक फजीलत ये है कि ये जो सुबह और शाम को 100 बार पढ़ेगा तो क़यामत के दिन ये अपनी कब्र से ऐसा उठाया जाएगा कि 14वें चाँद की तरह उसका चेहरा जो है चमकता हुआ होगा। और मूसा अलैहिस्सलाम ने अल्लाह ताला ने फरमाया, ए अल्लाह, मुझे एक ऐसा कल्म सुना कि मैं रोज़ रोज़ पढ़ता रहूँ, आपको याद करूँ। अल्लाह ताला ने फरमाया, ए मूसा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह पढ़ो। मूसा अलैहिस्सलाम ने फरमाया, ये तो पूरे लोग पढ़ते हैं। अल्लाह पाक ने शर्त डाला है कि ये 7 ज़मीन, ये इतना वज़नी कलिमा है कि 7 ज़मीन 7 आसमान मीज़ान के पड़े में रखा जाए और ये कलिमा दूसरे वर्ग में रखा जाए, इसका वज़न ज़्यादा होगा। হ্যাঁ, মেহমান বলতেছেন যে কালিমার ফজিলত অনেক, কালিমা এটা হচ্ছে ফজিলতওয়ালা কালিমা। হ্যাঁ, বলতেছেন যে এরকমভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বলে কোনো একজন ব্যক্তি যদি সকালে এবং বিকেলে এই কালিমাকে 100 বার পাঠ করে, তো বলা হয়েছে যে কাল হাসরের মাঠে তাকে সে জান্নাতের দিকে যাবে এবং এই কালিমা তার সামনে জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকবে। তো কালিমার ফজিলত অনেক। এমনিভাবে বলতেছেন কি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট বলতেছেন যে আল্লাহ, আপনি আমাকে দোয়া শিখায় দেন, একটা ওজিফা শিখায় দেন। তো আল্লাহ তাআলা বলছে যে কি, যে কালিমা পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করছে যে এই কালিমা তো সবাই পড়ে, সবাই তো এই কালিমা জপে, সবাই পড়ে, তো বলতেছে যে এই কালিমা
তুমি পড়তে থাকো। বলে যে কালিমার ফজিলত এত বেশি, এই কালিমা এত বড় ওজনী কালিমা, যে যদি 7 তবক আসমান জমিন এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, कालीमार पल्ला ही भारी हो जाए। हमने जब ये कलमा पढ़ा अल्लाह पाक के तमाम अहकामात हमारे ऊपर पर उसमें पहला हुक्म नमाज के है। नमाज दिन का सुतून है, नमाज अफजल जिहाद है। नमाज में नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की आंखों पर पढ़ रखी है। नमाज अफजल जिहाद है। नमाज शैतान का मुंह काला करता है। फरमाते हैं कि नमाज के बारे में अल्लाह से डरो, नमाज के बारे में अल्लाह से डरो, नमाज के बारे में अल्लाह से डरो। হ্যাঁ, মেহমান বলতেছেন যে ইমানের পরে একজন মানুষ ইমান নিয়ে আসছে, কালিমা পড়ছে, মুখে জপছে, তো তারপরে সে তার আল্লাহ তাআলার হুকুম মানবে। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম কি? বলে নামাজ। নামাজকে আদায় করা, নামাজ পড়া। নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সাহাবাদেরকে শিখাইছেন। বলছেন কি নামাজ এরকমভাবে শয়তানের কোমরকে ভেঙে দেয়, শয়তানের মুখকে কালা করে দেয়। নামাজকে জিহাদ বলা হয়েছে। এই জন্য নামাজকে গুরুত্ব সহকারে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ নিজের সাথে এরকমভাবে মিশায় নেওয়া যে নামাজ আজান হইতেছে, আমি নামাজের দিকে যাইতেছি, নামাজে গুরুত্ব সহকারে আদায় করা। दोस्तों बुजुर्गों, जो इंसान 5 वक्त की नमाज की पाबंदी करता है, अल्लाह पाक उसको 5 इनाम से नवाजते हैं। एक, उसके माल हाल, घर में, रिज़्क़ में, बच्चों में बरकत होगा। और 4 मौत के बाद ये है कि कब्र के अज़ाब न होगा। अल्लाह पाक हम पूरे मुसलमान लोगों को कब्र के अज़ाब से बचा ले। और पुलिस रात के पुल पे बिजली की चमक के साथ गुजरेगा। अमलनामा दाइश हाथ से मिलेगा, बेहिसाब किताब जन्नत में दाखिल होगा। নামাজের অনেক ফজিলত আছে। একটা ফজিলত বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ রব্বুল ইজ্জত তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। একটা হচ্ছে যে দুনিয়াতে সমস্ত রিজিকের অভাবকে দূর করে দিবে। বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এই সব কিছু আমার আন্ডারে আছে, সবার রিজিকের ব্যবস্থা আমি করতেছি, আমি এরকমভাবে খাটতেছি। তো আল্লাহ তাআলা তার মাধ্যমে যে নামাজ পড়বে, আল্লাহ তাআলা সকলের রিজিকের ব্যবস্থাকে এরকমভাবে হটায় দেবে। এরপরে কি এরকমভাবে যখন সে ইন্তেকাল করবে, কবরের আযাবকে মাফ করে দিবে। পুল সিরাত এরকমভাবে কি বিজদির আকারে পার করে দিবে। ডান হাতে আমলনামা দিবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায়কারী ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। दोस्तों बुजुर्गों, जो मुसलमान 40 दिन तकबीरुल्लाह के साथ नमाज पढ़ते हैं, एक तकबीर भी फोत नहीं हो, उसको अल्लाह पाक 2 परवाने देगा। एक जहन्नम से छुटकारा, दूसरा मुनाफिकत से बरी। যে কোনো ব্যক্তি যদি এই নামাজ তকবীর উল্লাহর সাথে কতদিন পড়ে, 40 দিন যদি তকবীর উল্লাহর সাথে পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা জিনিস থেকে হেফাজত রাখবে। একটা হচ্ছে যে তার নাম কখনো মুনাফিকের কাতায় থাকবে না, মুনাফিকের কাতা থেকে তার নামকে কেটে দিবে এবং আল্লাহ তাআলা তাহাকে জান্নাত দিবে। इल्म और जिक्र, इल्म हर मोमिन मुसलमान मर्द और औरत पे इतना फ़र्ज है कि अपने 24 घंटे वक़्त पहचाने कि इस टाइम अल्लाह जल्ल जलालहू क्या होगा, मैं नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का क्या मुबारक तरीका है। হ্যাঁ, এলেম কি? এলেম হচ্ছে যে এলেম একটা রোশনির নাম, এলেম এক আলোর নাম। কি বলে যে আমি দুনিয়াতে চলতেছি, ইমান নিয়ে আসছি, নামাজ পড়তেছি, এর জন্য আমাকে কি করতে হবে? জানতে হবে আগে। এরপরে না আমি কি আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলার কখন কি আদেশ, আল্লাহ কখন কি হুকুম করছে, কখন এটা করা যাবে, কখন এটা করা যাবে না, এটাকে জানা কিসের মাধ্যমে? এলেমের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমি চলবো, কিসের মাধ্যমে চলবো? এলেমকে শিখতে হবে। এজন্য এলেম অনুযায়ী আমাকে চলতে হবে। আল্লাহ তাআলার কখন কি আদেশ ও নিষেধ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য কিসের প্রয়োজন আছে? এলেমের প্রয়োজন আছে। अबू ज़र रज़ियल्लाहु ताला अन्हु मस्जिद में तशरीफ लाते थे। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, ए अबू ज़र, आप जब मस्जिद में तशरीफ लाते हो, कुरान का एक आयत सीख लोगे, 100 रकात नफल से अफजल है।
इल्म का एक बाब सीख लोगे, 1000 रकात नफल से अफजल है। হ্যাঁ, হাদিসের মফহুম বলতেছেন যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের ভিতরে এরকমভাবে প্রবেশ করতেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আবু যর, হ্যাঁ মসজিদে ঢুকতেছো, একটা আয়াত শিখে নাও, তো এর দ্বারা কি হবে যে তুমি 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবে। আর যদি এরকমভাবে ইলমের এক অধ্যায় শিখে নাও তো 1000 রাকাত নফলের সওয়াব তুমি পাবে। फरमाते हैं जो मुसलमान अपने बच्चे पे नाज़र से कुरान पढ़ाएगा, क़यामत के दिन उसके माँ बाप को एक ऐसा ताज पहनाया जाएगा कि आफ्ताब से रोशनी तेज होगा। কোনো ব্যক্তি যদি এরকমভাবে নিজের সন্তানকে ইলম শিখায়, দিন শিখায়, হ্যাঁ কোরআনে পাকের তেলাওয়াত শিখায়, কোরআন পাক পড়া শেখায়, তো বলতেছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সন্তানের বাবাকে এমন এক তাজ, এমন এক মুকুট পরাবে যে সূর্যের আলোর চেয়েও ওই মুকুটের আলো বেশি হবে। जिक्र करने वाला मिसाल जिंदा है, नज़ी करने वाला मिसाल मुर्दा है। जन्नत के 8 दरवाजे खास जाकिरीन के लिए, जाकिरीन खुशी खुशी जन्नत में जाएगा। तीसरा कलिमा दरूद शरीफ इस्तिग़फ़ार सुबह पढ़ेगा और शाम को 100 बार पढ़ेगा, अल्लाह पाक उसको जाकिरीन से उठाएगा। এরকমভাবে কি জিকির, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে পয়দা করা, আল্লাহ যে আছেন, আল্লাহ যে সমস্ত কিছুর মালিক, আমার ধ্যান খেয়াল অন্তরে পয়দা হয়। হ্যাঁ বলতেছে যে যে ব্যক্তি জিকির করে তার দিল এরকমভাবে কি তার দিল এরকম জিন্দা মানুষ যেরকম, জিন্দা জিনিস যেরকম, জিন্দা গাছপালা যেরকমভাবে দেখা যায় যে এইটা জিন্দা, জিকির কারণেওয়ালা ব্যক্তির দিলও জিন্দা, যদি সে কী করে আল্লাহ তাআলার জিকিরের সাথে থাকে। এই জন্য বলছে যে কোনো একজন ব্যক্তি যদি সকালবেলা এবং বিকালবেলা 100 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তাহাকে কি এরকমভাবে অনেক বড় ফাজাইল দেয়। এরকম আরও অনেক ফাজাইল বর্ণনা করতেছেন। এই জন্য জিকিরের সাথে থাকা, জিকির আল্লাহ তাআলার ধ্যান খেয়াল সবসময় অন্তরে পয়দা করা। जो मुसलमान भाई अल्लाह की रज़ा के लिए सुबह के टाइम में सूरत यासीन पढ़ेगा, जो भी दिल में अरमान हो, जो भी हाजत हो, अल्लाह पाक अपने गैबी खजानों से पूरा करेगा। और मगरिब इशा के दरमियान पढ़ेगा या इशा के बाद पढ़ेगा, उस रात उसको मौत आ गया तो शहीदों में उठाया जाएगा। হ্যাঁ, এর আগে বলতেছিলেন যে যারা জিকির করবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা, বলতেছে জান্নাতে এরকমভাবে 8টা দরজা আছে, যে 8টা দরজা শুধুমাত্র কাদের জন্য? জিকির করেনেওয়ালাদের জন্য, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করছে। তো সকাল সন্ধ্যা যে ব্যক্তি এরকমভাবে দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা জাকিরিনদের মধ্যে থেকে তাহাকে উঠাবে এবং সে ওই 8 দরজা দিয়ে প্রবেশ করবে। এরপরে বলতেছেন যে কোনো একজন ব্যক্তি যদি সূরা ইয়াসিন কখন পড়ে? ফজরের পরে পড়ে, তো আল্লাহ তাআলা 10টা খতম কোরআন শরীফ খতম কর সওয়াব দিবে এবং সমস্ত জরুরত, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটায় দিবে। फरमाते हैं कि मगरिब और इशा के दरमियान सूरत अलिफ लाम मीम सिजदा तबारकल्लज़ी पढ़ेगा। इसका सवाब इतना है कि शब कदर के एक रात के मुताबिक, और जो अल्लाह की रज़ा के लिए हर रात सूरत वाक़िया पढ़ेगा, अल्लाह पाक उससे रिज़्क़ की तंगी दूर फरमाएंगे। আরও ফাজাইল বলতেছেন যে কোনো ব্যক্তি যদি রাত্রেবেলা এশারের পরে এরকমভাবে আলিফ লাম সেজদা একটা সূরা আছে, আর একটা সূরা আছে সূরা মুলক, এই 2 সূরা পড়ে, তা আল্লাহ তাআলা ওই রাতকে, আল্লাহ তাআলা ওই পড়নেওয়ালা ব্যক্তির রাতকে তো শবে কদরের রাত্রের ন্যায় এরকমভাবে ফজিলত দিবে। हम अपने मुसलमान भाई के इकराम करने वाले बन जाए। फरमाते हैं कि बड़ों की कदर करेगा, उलमा कराम की इज्जत करेगा, छोटों की शफ़क़त करेगा। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस शरीफ का मफ़हूम है, जिसमें ये 3 बातें नहीं वो हमारी उम्मत में से हैं। এরকমভাবে কি যে মাখলুকের ইহসান করা, যে সমস্ত মাখলুকের কিম্মত বুঝিয়ে কদর করা, মুসলমান ভাইয়ের কি করা? ইকরাম করা। হাদিসের মাফহুম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি আলেমকে সম্মান না করে, বড়কে শ্রদ্ধা না করে, ছোটকে স্নেহ না করে, হাদিসের মাফহুম কি? লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতের মধ্যে থেকে না। फरमाता है सलाम को आम करो, सलाम को आम करो। हम जब भी अपने घर के दरवाजे के अंदर पाँव रखते हैं तो अस्सलाम वालेकुम पढ़े और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दरूद शरीफ पढ़े
और एक बार कुल वल्लाहु अहद पढ़ेगा, अल्लाह पाक जो है उसके घर में बरकत भी डालेगा, शैतान भी उसके घर से निकल जाएंगे। হ্যাঁ, এই জন্য জিকিরের সাথে, এই জন্য এরকমভাবে কি যে আল্লাহ তাআলার ইবাদতের সাথে লিপ্ত থাকা, জিকিরের সাথে থাকা, আমলের সাথে থাকা। বলতেছেন কোনো ব্যক্তি যদি ঘরে ঢুকে, ঘরে ঢোকার সময় কি বলে, বিসমিল্লাহ বলে, আউযুবিল্লাহ বলে এবং একবার সূরা ইখলাস পাঠ করে, সালাম দিয়ে ঢুকে, তো আল্লাহ তাআলা ওই ঘরে বরকত দিবেন এবং ওই ঘর থেকে শয়তানকে হটায় দিবেন। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের সর্বরকমের ওয়াসওয়াসাকে ওই ঘর থেকে সরায় দিবেন। फरमाते हैं जो मुसलमान भाई की बीमार कुर्सी के लिए सुबह जाएगा शाम तक, शाम जाएगा सुबह तक, 70,000 फरिश्ते उसके लिए मग़फ़िरत की दुआ पड़ेगा। हम इस बात का इत्मीनान करें भाई, जो भी हमारे मुसलमान भाई बीमार है, हम अपने दिल में कहें कि अल्लाह हम आपकी रज़ा के लिए जाते, तो 70,000 फरिश्ते उसके लिए मग़फ़िरत की दुआ पढ़ देंगे। কোনো ভাই অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে আছে, তো আমি গেলাম আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ওই ভাইকে দেখার জন্য গেলাম। এই যে আমি যে তাকে দেখার জন্য গেলাম, আমি যে তার উপরে ইহসান করলাম, তার খোঁজ খবর নেওয়ার জন্য গেলাম, তো হাদিসে পাকের মাফহুম এরকম বলতেছেন যে কি 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। हम जो भी नेक काम करें अल्लाह की रज़ा के लिए करें, अल्लाह की रज़ा के लिए खजूर का कोई टुकड़ा भी नहीं, अल्लाह की रज़ा के लिए तो पहाड़ों जैसा बराबर सवाब है। अगर पहाड़ों जैसा सोना चांदी तकसीम करोगे, दिल में ये हो कि ये लोग मुझे अच्छा आदमी समझे, दिखलाओ, उस पर अल्लाह की नाराज़गी है। হ্যাঁ, এমনিভাবে কি যে আমি যে কোনো কাজ করি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমার নিয়ত সহি থাকে, আমার নিয়ত কি ঠিক থাকে, তো আমি যদি আমার নিয়তকে ঠিক রেখে ছোট থেকে ছোট আমলও করি, আল্লাহ এটাকে বাড়ায় দিবে। কেউ একটা খেজুর আল্লাহকে রাজি খুশি করার জন্য সে দান করছে, আল্লাহ তার অন্তরের দিকে তাকায় দেখছে যে হ্যাঁ, সে শুধুমাত্র আমাকে রাজি খুশি করার জন্য দান করছে, তো এটাকে বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বাড়ায় দিবে। আর যদি কেউ এরকমভাবে পাহাড় পরিমাণ দান করতেছে, কি অমুকে দেখবে, তমুকে দেখবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য, নিজের মালিককে দেখার জন্য, যার কাছ থেকে নিয়ে এসে দিচ্ছে তাকে দেখানোর জন্য, তো বলতেছে যে কিঞ্চিত পরিমাণও নেকি আল্লাহ তাআলা তাকে দিবে। भाई जो भी अल्लाह की रज़ा के लिए किसी को एक गिलास पानी में पिला देगा, अल्लाह का रज़ा शामिल हाल हो, तो अल्लाह पाक उसको जो है जन्नती शराब पिलाएगा। और जो अल्लाह की रज़ा के लिए किसी मुसलमान को एक जोड़ा कपड़ा दे दे, अल्लाह पाक उसको जन्नती लिबास पहनाएगा। और जो अल्लाह की रज़ा के लिए किसी से रास्ता भटका हो, अल्लाह की रज़ा के लिए रास्ता सीधा करे, अल्लाह पाक उसको जन्नत की रास्ता सीधा करेगा। আরও ফাজাইল বলতেছেন যে কোনো ব্যক্তি যদি একজন ভাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য এক গ্লাস পানি পান করাইছে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে পানি পান করাবে, হাসরের মাঠে পানি পান করাবে। হ্যাঁ, এমনিভাবে কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে আল্লাহর জন্য শুধুমাত্র এক সেট কি দেয়, কাপড় দেয়, এক সেট কাপড় দিল আল্লাহকে রাজি খুশি করার জন্য, সদকা করলো, তো আল্লাহ তাআলা তাকে এরকমভাবে জান্নাতি পোশাক দিবে। এমনিভাবে কি বলতেছে যে একজন ব্যক্তি পথ হারা হয়ে গেছে, চলতে আইসা এক জায়গায় ঠেকে গেছে, তা আপনি দেখে বুঝতে পারছেন, ওই ব্যক্তিকে এরকমভাবে রাস্তা দেখায় দিলেন যে হ্যাঁ, এটাই রাস্তা, তো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা তার সহি করে দিবে, সঠিক করে দিবে। इसके बाद अमर बिल मारूफ व नही अनिल मुनकर, मकसद है कि हम खुद भी अच्छा करेगा, दूसरे को भी अच्छाई की तरफ बुलाएगा, हम खुद भी बुरा नहीं करेगा और दूसरे को भी बुराई से मना करेगा। हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला फरमाती है कि एक दिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने तशरीफ़ लाया, तो मैंने चेहरे अनवर पे खास असर देखी। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम किसी से बात नहीं किया, वज़ू फरमा के मस्जिद में तशरीफ़ लाया। अब आयशा सिद्दीक़ा फरमाती है कि मैं मस्जिद की दीवार के साथ खड़ी रही कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क्या फरमाते हैं। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिंबर पर बैठ गए, हम्द सना के बाद फरमाया, ए लोगों, अल्लाह का इरशाद ताला है कि अमर बिल मारूफ व नही अनिल मुनकर करते रहो। मुबाद ऐसा वक्त आएगा आप दुआ मांगोगे, दुआ कबूल नहीं होगी, आप सवाल करोगे, सवाल कबूल नहीं होगा, और दुश्मन के बारे में सवाल करेगा, वो कबूल नहीं होगा। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ये बात फरमा के मिंबर से नीचे तशरीफ लाए। হ্যাঁ, কোরআন শরীফের এক আয়াত আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ, যে বান্দা কি করবে, বান্দা সৎ কাজের নিজে করবে, নিজে সৎ কাজ করবে, আল্লাহ যে হুকুম করছে ওই হুকুম অনুযায়ী চলবে
এবং নিজে যে সৎ কাজ করবে ওই সৎ কাজ অন্যকে দাওয়াত দিবে, নিজে যে ভালো কাজ করবে ওই ভালো কাজের দাওয়াত অন্যকে দিবে, নিজে যে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে এটার দাওয়াত কি অন্যকে দিবে। তো বান্দা একজন মুমিনের কাজ হবে কি, যে আল্লাহ তাআলা যে হুকুম করছে, যে হুকুম আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার দিকে ডাকবে, আল্লাহ তাআলা যে হুকুম করছে ওই হুকুম বর্ণনা করবে, আর যেটা থেকে নিষেধ করছে ওইটা থেকে কি করবে, বারণ করবে। হ্যাঁ, এমনিভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম পেরেশান হয়ে গেছেন, চেহারায় এমন এক আসার আর এমন এক প্রভাব দেখা গেছে, অনেক চিন্তিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করছে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশান, এত আশ্চর্য, এত চিন্তিত কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছেন, উযু করে এরকমভাবে কোথায় গেছেন, এরকমভাবে মেম্বরে চলে গেছেন, চলে গিয়ে সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করছে যে হে লোক সকল, হে সাহাবীরা, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। মানুষের কাজ কি, একজন মুমিনের কাজ হচ্ছে একজন মানুষকে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, আর খারাপ কাজ করলে সে কি এরকমভাবে খারাপ কাজ থেকে বারণ করবে। যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন যে এমন এক সময় আসবে যে সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, কোনো প্রয়োজনের জন্য তোমাদের দোয়া কবুল করা হবে না, কোনো কাফেরের ব্যাপারে দোয়া করবা, কোনো কাফেরের ইমানের আনার ব্যাপারে দোয়া করবা না, দোয়া করবা, তখন দোয়াকে কবুল করা হবে না। কিন্তু তোমরা যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবা, সৎ কাজের দিকে ডাকবা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা, আর আল্লাহর কাছে এরকমভাবে দোয়া করবা, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবে। इसकी सीखने के लिए पहले खुद में 4 महीने हैं। फरमाते हैं कि इस रास्ते में जब निकलोगे, एक नमाज पढ़ोगे 49 करोड़ का है, एक सुबहानल्लाह पढ़ेगा 49 करोड़ का है, एक टक्का अपने ऊपर लगा लेगा 7 लाख और दूसरे बाइक पे लगा लेगा अगले महीने। तो इंशाल्लाह जिसके भी 4 महीने नहीं लगा वो उसके लगे इंशाल्लाह 4 महीने लेकिन इंशाल्लाह। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছেন, যেই কাজের জিম্মাদারি একমাত্র কারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা এই কালিমাকে গ্রহণ করছে তাদেরকে এই জিম্মাদারি দিয়ে গেছে, তারা এই জিম্মাদারি পালন করবে। হ্যাঁ, তারা এই কাজের পিছনে নিজের জান মাল সময় সব কিছুকে ব্যয় করবে। এই জন্য বলতেছেন যে একজন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় যাবে, আল্লাহর রাস্তায় গিয়ে এরকমভাবে কি একবার সুবহানাল্লাহ বলবে, 49 কোটি সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে। এক ওয়াক্ত নামাজ পড়বে, ওই 49 কোটি নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। 1 টাকা শুধুমাত্র খরচ করবে, আল্লাহ তাআলা 7 লক্ষ টাকা, আল্লাহ তাআলা 7 লক্ষ টাকা আল্লাহ তাআলা, হ্যাঁ জি খেয়াল করি, এই চেয়ারটা বাইরে রেখে আসলে ভালো হয়। আচ্ছা জি, আমরা খেয়াল করি যে কোনো একজন ব্যক্তি এরকম ভাবে কি আল্লাহর রাস্তায় গিয়ে 1 টাকা খরচ করবে। কয় টাকা? 1 টাকা খরচ করবে। দেখেন, প্রত্যেকটা আমলেরই ওজন আছে, প্রত্যেকটা হুকুমেরই আল্লাহর পক্ষ থেকে ওজন আছে। এটা আমাদের ভিতরে কেমনে আসে এই ইয়াকিন পয়দা করা। এই জন্য 1 টাকা খরচ করলে কয় লাখ? 1 লক্ষ টাকা। এই জন্য এই কাজ করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। এখন এই কাজ করার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তো আলহামদুলিল্লাহ নিয়ত করছি, তো প্রত্যেকেই নিজের নিসাবকে ঠিক রাখবো, নিজের নিসাবকে ঠিক রাখবো। এরপরে আমরা যখন নিসাব ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আমার দাওয়াতকে বাড়াইতে থাকবো। এবং যাদের নিসাব ঠিক হয় নাই এখনও বা নিসাব লাগাইতে পারেনি, ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত করি, নাম লিখাই 4 মাস, ইনশাআল্লাহ 4 মাস তো হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। জি মুরব্বী নাম কি?